নির্বাচনের শুরু থেকে আমরা প্রথমত বলেছিলাম নির্বাচন কমিশনের অপেশাদারিত্বমূলক আচরণ এবং তারা একটা দলকে অনেক বেশি ফেসিলিটি দিচ্ছে। আমরা বলেছি তারা আমাদের শিক্ষক, তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু যখন তাদের রাজনৈতিক আদর্শ ছাত্রদের উপরে তাদের অবস্থান তৈরি হয়ে যায় তখন এটা সবার জন্য অনেক বেশি আশঙ্কা তৈরি করে। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি দেখি, আমাদের হলগুলোর প্রভোস্ট, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে। এবং আমাদের হচ্ছে ফর্ম উত্তোলনের একদিন বাড়ানো হয়েছিল, সেটাও একটা রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এবং যখন থেকে প্রচারণা শুরু করেছিলাম, আপনারা জানেন আমাদের প্রার্থী, একজন নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছিল, সাবিকুন নাহার তামান্না। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম এবং এটার সাথে যারা জড়িত প্রত্যেকেই চিহ্নিত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি। এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে, তাদের বিরুদ্ধে স্ল্যাট শেমিং হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি রাতের বেলা গায়েবী নোটিশ এবং বিভিন্ন যে নোটিশগুলো, সেটাও একটা বিশেষ ছাত্র সংগঠনকে অনেক বেশি ফেভার দিচ্ছে। এবং সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে ফোন দেওয়া হচ্ছে, এবং এই বিশেষ করে নারী ভোটারদেরকে ফোন দিয়ে বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। একই সাথে আমরা দেখতে পেয়েছি আমাদের টিএসসিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে রুমগুলো আছে, সেই রুমগুলোতে আমরা দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন তাদের দলীয় যেই প্রচারণা সামগ্রীগুলো আছে সেগুলো রেখেছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে মৌনসম্মতি দিয়েছে। তো এটার মাধ্যমে তো লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয় না। তো সব মিলিয়ে তাদের অপেশাদারিত্বমূলক আচরণ এবং একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফেসিলিটি দেওয়া, এর মাধ্যমে আমরা নির্বাচনের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন দায়িত্বশীল আচরণ করে, কারণ এই নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে। জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলছি বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা ম্যাচিউর পজিশনে যাব। সেই ম্যাচিউর পজিশনে যদি আমরা যেতে চাই এবং গণতন্ত্রের যদি একটা স্থায়ী রূপে যেতে চাই, তাহলে আমাদের এই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আশা রাখবো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং নির্বাচন কমিশনে যারা আছে তারা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। এবং একই সাথে আমি ভোটারদেরকে অনুরোধ করব, আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন, এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা 9 তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল। যারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ধরনের প্রভাবিত করার চেষ্টা করবে, পরিবারকে হুমকি দিবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে, এবং তারা অবশ্যই সৎ, দক্ষ এবং যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবে বলে আমি বিশ্বাস করি।